আজকে আমার খুব পছন্দের একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় কম বেশি সবাই এই খাবারটি পছন্দ করেন। অল্প কিছু উপকরণ দিয়েই এই রান্নাটি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পুঁইয়ের ফল ভাজি রেসিপি। এটা খুব অতি সহজেই করে ফেলা যায়। এই রান্নাটা করতে বেশি একটা ঝামেলা হয় না। ফার্স্টে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পুঁইয়ের ফলগুলো। এখন এগুলোর উপরে হালকা একটু লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিবেন। এই তো এখন কিছুক্ষণ ঢেকে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। বেশি একটা সময় লাগবে না এই রান্নাটা করতে। আমাদের এলাকার লোকজন এই পুঁইয়ের ফলগুলো খায় না। ছোটবেলায় এই পুঁইয়ের ফলগুলো দিয়ে অনেক খেলা করেছি। পুঁইয়ের ফলগুলো পানি দিয়ে রং করে রান্না করতাম, আবার কিছু কিছু কাগজে বা ছবিতে অনেক সময় রং করতাম। ভালোই লাগতো সেগুলো দিয়ে খেলতে। কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এখন তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইফস্টাইল বাই নাফিসা পেজের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে সবাই ফলো দিয়ে পাশে থাকুন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এই পুঁইয়ের ফল ভাজিটি অনেক ভালো লেগেছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আমার তো ভয়েস দিতে গিয়ে আবার লোভ লেগে যাচ্ছে। মনে হচ্ছে বাজার থেকে এই পুঁইয়ের ফলগুলো নিয়ে এসে আবার ভাজি করি। যারা এই ফলটি কোনোদিনও খাননি তারা অবশ্যই এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।